রাত তখন 1:45। অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেছে। স্ট্রিট লাইটগুলো মিটমিট করছে, যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে। জনমানবহীন এই নির্জন বাস স্টপে আমি একা দাঁড়িয়ে। হঠাৎ কুয়াশা ভেদ করে একটা পুরনো জরাজীর্ণ বাস এসে থামলো। বাসের ভেতরটা অদ্ভুত অন্ধকার। কন্ডাক্টর কোনো কথা না বলে শুধু হাতছানি দিয়ে আমাকে ভেতরে ডাকলো। আমি উঠে বসলাম একদম পেছনের সিটে। বাসে আর কোনো যাত্রী নেই, শুধু সামনের দিকে নীল শাড়ি পরা এক মহিলা বসে আছেন। তার লম্বা চুলগুলো পিঠের উপরে ছড়িয়ে আছে। আমি ক্লান্তিতে চোখ বুজেছিলাম। হঠাৎ মনে হলো বাসের ভেতরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। একটা পচা মাংসের গন্ধ নাকে এলো। চোখ মেলতেই বুকটা ধক করে উঠল। নীল শাড়ি পরা সেই মহিলা এখন আমার ঠিক পাশের সিটে বসে আছেন। আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আপনাকে তো সামনে দেখেছিলাম, এখানে কখন এলেন? মহিলা কোনো জবাব দিলেন না, শুধু আস্তে আস্তে মাথাটা আমার দিকে ঘোরালেন। বাসে হালকা নিভু নিভু আলোয় জ্বলতে থাকা আলোয় দেখলাম, এ কি কি বিভৎস চেহারা! তার তো চোখ দুটোই নেই, চোখ থেকে টপ টপ করে রক্ত ঝরছে। তিনি ফিসফিস করে বললেন, গত বছর ঠিক এই জায়গাতেই বাস দুর্ঘটনায় আমার মুখটা ছিঁড়ে গিয়েছিল। তুমি কি আমায় খুঁজে দেবে? চিৎকার করার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। বাসটা হঠাৎ থেমে গেল। তাকিয়ে দেখি সামনে কোনো ড্রাইভার নেই, কোনো কন্ডাক্টর নেই। আমি একটা চলন্ত কফিনবন্দি বাসের ভেতরে আটকে পড়েছি, যা আমাকে নিয়ে যাচ্ছে অন্ধকারের অতল গহ্বরে। তাই আপনাদের সবাইকে বলছি, রাত গভীর হলে বাইরে একা বেরোবেন না, কারণ রাত বাড়লেই শুরু হয় রাতের চিৎকার।